নিয়ে আসছি। ভাবছিলাম যে আপনাদের ভাইয়া যাবে, সবাই গিয়ে আজকে একটু বাইরে খাবার খাবো, কিন্তু আপনাদের ভাইয়া তো রাজি না। সেই কাপড় চোপড় খুলে চেঞ্জকে দেখেন, ক্যামেরা দেখলে এমন করে জিপের ভিতরে নাও, ক্যামেরা আবার আবার উল্টা পুল্টা আসে। আমার কেমন দেখো, এত খারাপ একটা অভিনয় করবেই হো। দেখেন কি অবস্থা, এই টাইপে এখন খাবার খেয়ে গোসল করে কখন যে বের হবো সেটাই তো বিষয়। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে পরিবার পরিজনকে নিয়ে অনেক ভালো আছি। শুরুতেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগটি। সবাই প্লিজ দেখতে থাকেন আমার ব্লগটি, ইনশাআল্লাহ ভিডিওটির একটু হলেও ভালো লাগবে আপনাদের কাছে। তো এখানে আমি গতকালকে আমার অফিসে কিছু কাজ ছিল, তো অফিসে গেছিলাম কাজগুলো করার জন্য, কিন্তু কাজগুলো হয় নাই। তো আসার সময় আমি কিছু ছোলা বুট নিয়ে আসছি, গরম গরম ভাজছে ওখানে, তো ছোলা বুটগুলো নিয়ে আসছি, সাথে এখানে কিছু সিঙ্গারা আর সমোসা নিয়ে আসছি যাতে বাচ্চারা খেতে পারে বিকালে নাস্তার জন্য। আমার ইচ্ছা ছিল যে আপনাদের ভাইয়া এবং আমরা সবাই মিলে বাহিরে খেতে যাব, কিন্তু আপনাদের ভাইয়া যাবে না, গরম প্রচুর, এই জন্য বাচ্চাদের নিয়ে বের হবে না, এই জন্য আর যাওয়া হয় নাই। তো আমি আর জাবের মাহাদি গেছিলাম, আসার সময় এগুলো নিয়ে আসছি। এই যে দেখেন, জাবের মাহাদির দিকে ক্যামেরা ধরলেই কোনো না কোনো তালবাহানাও করবেই। দেখেন, নিষেধ করছি, এখন আবার কিভাবে হাসতে আছে, রাগ করছি, এখন আবার দেখেন একেবারে চুপ হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার ছেলেটা অনেক অ্যাক্টিভ আছে, অনেক ভালো লাগে আমার ছেলের এই দুষ্টামিগুলো, আমার কাছে অনেক ভালো লাগে। মা তো, এই জন্য দুষ্টামিগুলো অনেক বেশি ভালো লাগে। তো আমরা এখানে সিঙ্গারা সমোসাগুলো খেয়ে নিলাম, আর বুটগুলো দিয়ে মুড়ি বানানো হয়েছে, মুড়ি বানায় খাইছি। এখানে দেখেন, গতকালকে আপনাদের ভাইয়া 2টা পেঁপে পারছে গাছ থেকে। আমাদের এই পেঁপেগুলো অনেক মজা, অনেক মিষ্টি। দেখেন, এখানে আমি আদা রসুনগুলো বেছে নিছি যাতে একটু তরকারিতে যেন আদা রসুন পেস্ট দিতে পারি। এখানে কিছু মাছ ছিল আমাদের ফ্রিজে, কিছুদিন আগে আপনারা দেখছেন যে মাছগুলো আনছি আমি, সেই মাছগুলো হাত কেটে গেছে, এই জন্য কাটতে পারি নাই। পরে ওই মাছগুলো আজকে আবার বের করলাম, বের করে এখন কাটবো। হঠাৎ করে আমার শরীরটা এত বেশি খারাপ হয়ে গেল, মানে এত বেশি খারাপ হয়ে গেল, মানে মনে হয় যে পৃথিবীর সব চিন্তা এসে আমার মাথায় পড়ছে। মানে আমি প্রেশারটা নিতে পারতাছি না বাচ্চাদের নিয়ে। বাচ্চারা অনেক দুষ্টামি করে, সংসার সামলানো, অফিস, তার উপর ইউটিউব, মানে ইউটিউব করতে গিয়ে মানে আমার প্রেশারটা আমি আর নিতে পারতাছি না। তো ভাবতেছি কিছুদিনের জন্য একটু কি চুপ থাকবো নাকি, যে ভিডিও টিডিও সব বাদ দিয়ে রেস্টে থাকবো, এরকম কিছু করবো নাকি দেখি। যদি বেশি খারাপ লাগে তাহলে এরকমই করা হবে। তো এখানে কাঁঠালের বিচিগুলো নিয়ে নিছি, এগুলো কালো কালো চলকাগুলো পরিষ্কার করে সুন্দর করে সিদ্ধ করে নিছি। এদিকটা দেখেন মাছগুলো বোনা হয়ে গেছে, রান্নাগুলো করে নিলাম। বেশি কিছু রান্না করি নাই, এই কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে প্রেশার কুকারে তারপরে একদম মানে মেশ করে নিছি। এখন এগুলোতে সরিষার তেল প্লাস মরিচ, শুকনা মরিচ ভেজে দিব আর পেঁয়াজ ভেজে দিব। আর এদিকে মাছটা আমি ভুনা করে নিছি একদম শুকনা, কারণ আমার বড় ছেলে আবার এইভাবে মাছ পছন্দ করে, তো এই জন্য এরকমই করে নিলাম। এখানে ভর্তাটা হয়ে গেছে, আমরা খেতে বসেছি, একটু পরে আবার আমার ডিউটি শুরু হয়ে যাবে। তো আমরা খেতে বসছি, আমি বাচ্চাদের যে খাওয়াই রেখে যাব এরকম সময় আমার কাছে নাই। দেখেন এখন বাজে 1টা, তো 1:22 বাজে, আমার 2টার দিকে ডিউটি ধরা লাগবে। এখনও খাবার খাই নাই, গোসল করি নাই, বাচ্চাদের খাওয়ানো হয় নাই। তো ভাবলাম যে না, এটা যেহেতু প্রচুর গরম আর আমার মাথা অনেক বেশি মানে গরম হয়ে থাকে, যার কারণে ভাবলাম যে তাইলে বাচ্চাদের, ওর বড় ছেলে আর মেজো ছেলেকে খাবার দিয়ে দিছি, ওরা নিজেরাই খেতে আসে হাত দিয়ে। আর আমি ভাবলাম যেহেতু প্রচুর গরম, তাহলে আমি আগে খাবারটা খেয়ে গোসল করেই বের হয়ে যাব, যাতে আমি হসপিটালে গিয়ে একটু শান্তি লাগে, এই জন্য গোসলটা করে বের হয়ে যাব। তো খাবারটা খেয়ে তারপর গোসল করে তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম। আর আমি ছোটো ছেলেটাকেও খাওয়াতে পারি নাই, আপনাদের ভাইয়ের জন্য রেখে আসছি যে ওকে একটু খাবার খাওয়ায় নিও, কারণ আমি ওকে খাওয়াইতে গেলে আমার জন্য খুব তাড়াহুড়ো হয়ে যাবে, মানে এতটাই তাড়াহুড়ো হয়ে গেছে, ওকে খাওয়াইতে গেলে দেখা যাবে আমি 2:30টার দিকেও পৌঁছাতে পারবো না হসপিটালে। তো এদিকে আমি যাওয়ার পথে আপনাদের আমি এই দইঞ্চা গাছগুলো একটু দেখাই। এগুলো কিছুদিন আগে আপনারা দেখছেন একদম ছোট ছিল, কয়েকদিনের ভিতরে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে।
তো এই ক্ষেতের এই সাইডটা দিয়ে মানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমি হসপিটাল থেকে আসি রাতের বেলা বিশেষ করে, কারণ এটা এলাকার ভিতরের রাস্তা, গ্রামের ভিতরের। তো ওখান থেকে দেখা যায় যে মানুষজন থাকে, বাড়িঘর থাকে, তো ওখান দিয়ে আমি ঠান্ডা মাথায় চলে আসি। আর মেন রোড দিয়ে কোনো বাড়িঘর নাই, তেমন একটা বাড়িঘর নাই, নির্জন থাকে, যার কারণে মেন রোড দিয়ে আমি আসি না। তো দিনের বেলা আবার মেন রোডে মানুষজন থাকে, কারণ দিনের বেলা গাড়ি চলে। তো গাড়ি চললে দেখা যায় মাঝে মধ্যে অটো পাওয়া যায়, মাঝে মধ্যে পাই না। যখন অটো পাই তখন আমি এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যেতে পারি হসপিটালে। তো আজকে যখন আমি ভিডিওতে ভয়েস দিতে আসি তখন আমি হসপিটালে চলে এসে তারপর ভয়েস দিতে আসি। আজকে আমি কোনো গাড়ি পাইনি, তো হেঁটে হেঁটে একাই হেঁটে হেঁটে আসছি হসপিটালে। কি করব, গাড়ির জন্য এত অপেক্ষা করলাম, কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই, কি করব বলেন। দুপুরবেলা এমনিতে অটো পাওয়া যায় না, আর বিশেষ করে আমার যেই টাইমে গাড়ির দরকার ওই টাইমে আমি গাড়ি পাইই না। মানে আমার ভাগ্যে আছে যে হেঁটে যাও, বাড়ির কাছে যেহেতু হসপিটাল, তাহলে হেঁটে যাও, হেঁটে আসো। আসার টাইমে তো আমি গাড়ি না পাইলেও সমস্যা হয় না, যে আমি যতক্ষণে আসতে পারি বাসায়, আস্তে আস্তে ঠান্ডা মাথায় বাসায় আসি, তো যতক্ষণে আসতে পারি সমস্যা হয় না। কিন্তু যাওয়ার সময় আমার সমস্যা হয়ে যায়, কারণ যাওয়ার সময় হসপিটালে যাওয়ার সময় দেখা যায় যে গাড়ি যদি না পাই, এদিক দিয়ে আমারও শরীর যদি খারাপ থাকে, তাইলে দেখা যায় হসপিটালে তাড়াহুড়ো বেজে যায়, কারণ 2টার দিকে আমার পৌঁছানো লাগে। তো আজকেও আমি গাড়ি পাই নাই। এখানে দেখেন কচুরিপানাগুলো একটু ভিডিও নিলাম আমি, কারণ এই কচুরিপানাগুলো দেখতে এত সুন্দর লাগতে আছে, মানে খুবই ভালো লাগতে আছে আমার কাছে কচুরিপানাগুলো। ছোটোবেলায় কচুরিপানা দিয়ে আমরা খেলতাম, আপনারা কি খেলতেন কিনা জানি না। কচুরিপানা দিয়ে আমরা জাহাজ বানাতাম, জাহাজ ছোটোবেলায় খুবই মজার ছিল। জাহাজ বানাতাম, সেই জাহাজ বানিয়ে আমরা আবার শলা দিয়ে সুন্দর করে গেঁথে গেঁথে কচুরিপানা দিয়ে জাহাজ বানাতাম। ওই জাহাজগুলো আমরা আবার পানিতে ভাসাতাম ছোটোবেলা। তো অনেক ভালো লাগতো খুবই, মানে আমরা খেলাধুলা করতাম গ্রামাঞ্চলে। এখনকার ছেলেমেয়েরা তো খেলাধুলা করার সময় পায় না, আমাদের বাচ্চারাই তো খেলাধুলা করার সময় পায় না, কিভাবে পাবে? সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত, তা না হলে ডিভাইস নিয়ে ব্যস্ত, তাহলে কিভাবে ওরাই করবে? এদিকে দেখেন এখানে কবরস্থানটা পরিষ্কার করা হয়ে গেছে, ওই দিন দেখলাম যে ওরা পরিষ্কার করতে আছে। তো আজকে দেখে খুবই ভালো লাগছে, কারণ এত ঝড় বৃষ্টি তার ভিতর যে কবরস্থান ওরা পরিষ্কার করছে, মাশাআল্লাহ অনেক ভালো লাগলো, মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। তো আমি রাস্তায় উঠে গেছি মেন রোডে, দেখেন কোনো অটো নাই, হেঁটে হেঁটেই আমার যাওয়া লাগতেছে। কীভাবে যে কী করব, শরীর এত খারাপ, তার ভিতর আমার হেঁটে হেঁটে আসা লাগছে আজকে হসপিটালে। দেখেন এইদিকে আমি যাব, কিন্তু যেই রাস্তা দিয়ে এদিক থেকে অটো আসবে, একটা অটোও নাই। আমি যে সারা রাস্তা হেঁটে হেঁটে হসপিটালে গেছি, তার ভিতর শুধু দেখলাম যে কয়েকটা মোটরসাইকেল শুধু আসছে। একদম হসপিটালের কাছাকাছি যখন গেটের কাছে পৌঁছে গেছি, তখন দেখি একটা অটো আসছে একদম খালি। গেটের কাছে পৌঁছে গেছি, তখন আর আমি অটো দিয়ে কী করবো ভাই? তো আমি হসপিটালে পৌঁছে গেলাম। তো হসপিটালে পৌঁছে মানে হ্যান্ডওভার নেওয়ার পরে দেখি এত রুগী, মানে বিম রুলে কামড়ানো, তারপর ড্রেসিংয়ের রুগী, জ্বরের রুগী, সব ধরনের রুগী একদম উপস্থিত হসপিটালে। তো আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই আমার জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকবেন। যদি ভিডিওর একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।